নারীর মৃত্যুর ঘটনাকে বাংলাদেশে ধর্ষণের পর হত্যা শীর্ষক দাবিতে প্রচার করা হয়েছে। জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে ফ্যাসিস্ট চক্রের বড় আশ্রয়স্থল এখন গুজব এবং অপতথ্য। আর এই গুজব অপতথ্য ছড়াতে তারা বিরামহীন ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর মৃতদেহ জঙ্গলে পড়ে থাকার ছবি ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে আজ দেশে শুধু ধর্ষণ, হত্যা, গুম, মামলা, হামলা, নির্যাতন এগুলো ছাড়া আর কিছুই শুনতে পাই না। এছাড়াও দাবি করা হচ্ছে বাংলাদেশ পতিত স্বৈরাচার শেখ হাসিনার সময় নিরাপদ ছিল। এ বিষয়ে অনুসন্ধানে কনমানি রাজবংশী নামের ফেসবুক অ্যাকাউন্টে গত 10 অক্টোবর প্রকাশিত একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত প্রথম ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে। পোস্টে দাবি করা হয় 23 বছর বয়সী এক তরুণীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার নাম ও ঠিকানা আধার কার্ডে দেয়া আছে। মেয়েটিকে ধেমাজির গায়ে নদী রেল ব্রিজের পাশে অচেতন অবস্থায় ফেলে রাখা হয়েছিল বলে জানা গেছে। সম্ভবত এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। ঠিকানা অনুযায়ী ঘটনাটি ভারতের আসাম প্রদেশের। এ বিষয়ে আরও অনুসন্ধান করে ভারতীয় গণমাধ্যম নিউজ 18 আসামের ওয়েবসাইটে গত 10 অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ধেমাজির গায়ে নদীর তীরে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের সন্দেহ কোনো দুষ্কৃতিকারী তাকে হত্যা করেছে। প্রতিবেদন অনুযায়ী হত্যার শিকার হওয়া এই নারী জেলার বিষ্ণুপুরের শিল আলী মাজগাঁও এলাকার বাসিন্দা ছিলেন। তিনি একজন মেকআপ আর্টিস্ট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন। এভাবেই ভারতের আসামে নারীর মৃত্যুর ঘটনাকে বাংলাদেশে ধর্ষণের পর হত্যা শীর্ষক দাবিতে প্রচার করা হয়েছে, যা সর্বাংশে মিথ্যে।